আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো 16 কিলোওয়াট এবং 5 কিলোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে। এখানে আমরা আপনাদেরকে দুইটা ব্যাটারি দেখাচ্ছি। বাম পাশের যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এবং ডান পাশের যেটা ছোট দেখছেন এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারিগুলা পুরাপুরি টাচ ডিসপ্লে সিস্টেম এবং ওয়াইফাই সিস্টেম, এবং এটাতে আছে হলো ক্যান পোর্ট এবং ইন্টারনেটের পোর্ট। এই ব্যাটারিগুলা যারা শুধুমাত্র লাইট ফ্যানের জন্য ব্যাকআপ নেবেন তারা নেবেন হলো এই ব্যাটারিটা। এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এটাতে আপনি ওয়াটেজ আছে হলো 5,000 ওয়াট। আপনি 5,000 ওয়াট এটাতে স্টোরেজ করে রাখতে পারবেন। আর যারা এয়ার কন্ডিশন চালাবেন, পানির মোটর চালাবেন, লং টাইম আপনাদের ব্যাকআপ যাদের দরকার তারা নেবেন বাম পাশের 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা। একটা জিনিস আমি আপনাদেরকে সব সময় বলি, যখন আপনারা মার্কেট থেকে একটা দামি জিনিস কেনার চিন্তাভাবনা করবেন, বিশেষ করে ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি, সব সময় আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে এই কোম্পানিটার আফটার সেল সার্ভিসটা আপনি পাবেন কিনা, এদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে কিনা, এদের কাছে প্রোডাক্টের পার্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা, এই জিনিসটা দেখে তারপরে আপনি লিথিয়াম ব্যাটারি কিনবেন। এবং আমাদের বাংলাদেশে তিন ধরনের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়। একটা হচ্ছে এ গ্রেডের সেলের লিথিয়াম ব্যাটারি, তারপর এটা হচ্ছে বি গ্রেডের সেলের লিথিয়াম ব্যাটারি, এবং তারপরে যেটা পাওয়া যায় সবচাইতে লো কোয়ালিটির সেটা হচ্ছে সি গ্রেডের সেলের লিথিয়াম ব্যাটারি। সাধারণত সি গ্রেডের যে সেলগুলো থাকে বা যে লিথিয়াম ব্যাটারিগুলো থাকে, এটার দাম বেশিরভাগ ক্ষেত্রে সবচাইতে কম প্রাইস হয়, এবং এটাতে সাইকেল থাকে কম। এবং সি গ্রেডের যে সেলগুলা এগুলো বেশিরভাগই হয় সিলিন্ড্রিক্যাল সেল, অর্থাৎ গোল গোল সেল। আচ্ছা, সি গ্রেডের পরে যেটা আসে সেটা হলো বি গ্রেডের যে সেলটা। বি গ্রেডের সেলগুলা মোটামুটি এ গ্রেডের মতো না হলেও মোটামুটি ভালো। এগুলাতে 4,000 সাইকেল থাকে এবং এগুলা মোটামুটি 8-10 বছর ইউজ করা যায়। 16 কিলোওয়াটের সি বি গ্রেডের যে সেলগুলা, এগুলোও মোটামুটি একটু মিড বাজেটের ভিতরে আপনি নিতে পারেন। আর যারা মনে করেন যে মানে আপনার দরকার হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট, আপনার দরকার হচ্ছে 15 থেকে 20 বছর যাওয়ার মতো হাই লংজিভিটির প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি অবশ্যই এ গ্রেডের যে সেল সেটা আপনি নেবেন। এটা গেল সেলের হিসাব। তারপর আসতেছে লিথিয়াম ব্যাটারির যেটা বলে বিএমএস এর কোয়ালিটি, বিল কোয়ালিটি, ফাংশনালিটি। যেমন এটাতে ওয়াইফাই আছে, অন্যগুলাতে আপনার ওয়াইফাই নাই। এই ব্যাটারিগুলা আপনার এর সাথে কানেক্ট করতে পারবেন, গ্রোওয়াটের সাথে। এই ব্যাটারিগুলা খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করা যায় গ্রোওয়াটের যে কোনো মেশিনের সাথে। আপনার গ্রোওয়াটের 12 কিলোওয়াট, গ্রোওয়াটের 6 কিলোওয়াট, গ্রোওয়াটের 5 কিলোওয়াট, গ্রোওয়াটের 3500 ওয়াট, গ্রোওয়াটের মেশিনগুলো সবগুলো 48 ভোল্টের। গ্রোওয়াটের মেশিনের সাথে এই ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করে এবং খুব ভালোভাবে কাজ করে, ম্যাচ করে আর কি। তো একটা জিনিস যখন আপনার প্রপারলি ম্যাচ করবে, সিঙ্ক্রোনাইজ করবে, তখন এটা আপনি ইউজ করে শান্তি পাবেন। আচ্ছা, আমরা সাধারণত যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবো, তার সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো বললাম না, এটা ধরেন লাইট ফ্যান টিভি ফ্রিজ মিলে 1,000 ওয়াটের একটা লোড কমন যে কোনো ফ্যামিলিতে থাকে। আপনার একটা ইনভার্টার দিয়ে যখন আপনার এয়ার কন্ডিশন চলবে, তখন আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো অটোমেটিক্যালি চলবে, এগুলো আর বলার প্রয়োজন হয় না। অনগ্রিড হাইব্রিড যে মেশিনগুলো আছে 18 কিলো, 15 কিলো, 10 কিলো, থ্রি ফেজে যে মেশিনগুলো আছে, এই ব্যাটারিগুলো আপনি অনগ্রিড হাইব্রিডের সাথেও চালাতে পারবেন, থ্রি ফেজের মেশিনের সাথেও আপনি চালাতে পারবেন। আবার অফ গ্রিড হাইব্রিডের যে মেশিনগুলো আছে, অফ গ্রিড হাইব্রিডের যে কোনো 48 ভোল্টের মেশিনের সাথে আপনি চালাতে পারবেন। বিশেষ করে যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন, তারা যদি 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি নেন, 1.5 টনের দুইটা এয়ার কন্ডিশন 4 থেকে 4,500 ওয়াট টানে। তার সাথে লাইট ফ্যান মিলিয়ে ধরেন যে আরও 1,000 ওয়াট, এভারেজে 5 থেকে 5,500 ওয়াট। তো 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিনের বেলাতে তো আপনার সোলার থেকে ডাইরেক্ট আপনি চালাতে পারবেন। আপনার ব্যাটারি তো অতটা দিনের বেলাতে প্রয়োজন নাই, কারণ হাইব্রিড সিস্টেমটা দিনের বেলাতে শুধুমাত্র সোলারটা ইউজ করে, ব্যাটারিটাও তেমন একটা প্রয়োজন ছাড়া ইউজ করে না, এবং গ্রিডের লাইনও ইউজ করে না। সেই গ্রিডের লাইনটাও বন্ধ করে রাখে এবং ব্যাটারিটাকেও চার্জ করার পরে বন্ধ করে রাখে, অফ মোডে রাখে। দিনের বেলাতে ব্যাটারি প্রয়োজন হয় যদি ধরেন যে আপনার লোড চলতেছে বেশি, সোলার থেকে কোনো কারণে মেঘ আসার কারণে বা বৃষ্টির কারণে একটু আউটপুট কম আসতেছে, তখন সে গ্রিডের সাথে শেয়ার করে। সোলার থেকে যেটা আসতেছে সেটা আপনাকে আগে দেয়,
পরবর্তী যেটা তার দরকার শর্টেজ আছে সেটা সে গ্রিড থেকে নেয়। যদি বৃষ্টির সময় গ্রিডও না থাকে, বিশেষ বিশেষ করে যখন বৃষ্টি হয়, বজ্রপাত হয় অনেক এলাকাতে, সোলারও চলে যায়। সোলার তো সানলাইট তো চলে যায়, কারণ সানলাইট থাকে না, সোলার থেকে আউটপুট তেমন একটা আসে না প্রচণ্ড বৃষ্টির ভিতরে, এবং বজ্রপাতের কারণে গ্রিডের লাইনটাও চলে যায়। তো যখন গ্রিডের লাইনটাও চলে গেল, সোলারও আপনাকে বৃষ্টির ভিতরে খুব ভালো একটা আউটপুট দিচ্ছে না, এই সময়টাতে আপনার ব্যাটারি থেকে ব্যাকআপ আপনি নিতে পারবেন বা ব্যাটারির আপনার প্রয়োজন হবে। আর এই ছাড়া প্রপার সানলাইটে দিনের বেলাতে আপনার গ্রিডের লাইনও মেশিনগুলো ইউজ করে না এবং ব্যাটারিও ইউজ করে না, এগুলো অফ পজিশনে রাখে, মেশিন নিজেই অফ করে রাখে। সোলার থেকে সে ইলেকট্রিসিটি মেক করে এবং ডাইরেক্ট আপনার লোডগুলো চালায়। আপনি যাই চালাচ্ছেন, এয়ার কন্ডিশন চালান, পানির মোটর চালান, লাইট চালান, ফ্যান চালান, টিভি চালান, যে জিনিসই আপনি চালাবেন সেটা সোলার থেকে ডাইরেক্ট চলবে। আচ্ছা, এটা গেল দিনের হিসাব। এখন রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই গ্রিডে যাইতে হবে। রাত্রেবেলাতে যখন আপনি গ্রিডে যাবেন, তখন সেই গ্রিড থেকে আপনাকে দিল, ব্যাটারিতে চার্জ সে করে রেখে দিল। যখন রাত্রেবেলাতে গ্রিডটা চলে যাবে, তখন আপনার ব্যাটারিটা আপনার ব্যাকআপের জন্য কাজে আসবে। বিশেষ করে যারা ধরেন যে শুধুমাত্র লাইট ফ্যান চালাবেন, ধরেন 5টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজ, এতে করে আপনার লোড হয় 1000 ওয়াট। এখন বিশেষ করে ধরেন যারা গ্রামে আছেন, 1000 ওয়াট লোডে আপনি ছোট ব্যাটারিটা ইউজ করলেই পারেন, যেটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, এটাতে লোড আছে 5000 ওয়াট স্টোরেজ করা আছে। তাহলে আপনি 1000 ওয়াট লোড দিলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। 5 ঘন্টা ব্যাকআপ পাওয়ার পর যদি আপনার 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে ইলেকট্রিসিটি আসে, এই ব্যাটারিগুলোর সুবিধা হচ্ছে ফাস্ট চার্জিং, মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ করে দিবে আপনাকে। যারা শুধুমাত্র লাইট ফ্যান চালাবেন, ছোট ব্যাটারিটা নিলে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়ার পরেও মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ হবে। তার মানে কি, প্রতি 5 ঘন্টা প্রতিবার চার্জের পরে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এবং 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে যদি আপনি পানির ব্যাটারি ইউজ করতেন, পানির ব্যাটারিগুলা একবার ডিসচার্জ হওয়ার পরে ফুল চার্জ হইতেই সময় লাগে হলো 10 ঘন্টা। লিথিয়াম ব্যাটারি যে কোনোটা, আপনি যত বড় লিথিয়াম ব্যাটারি নেবেন, ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে, খুব দ্রুত চার্জ হয়ে যায়। আর 16 কিলোওয়াটটা যখন আপনি ব্যাকআপ থেকে চালাবেন, এটা কাদের লাগবে, ধরেন যে আপনি দুইটা এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান ফ্রিজ যেগুলো কানেক্টেড আছে সেগুলো আপনার চলতেছে, তাইলে দুইটা এয়ার কন্ডিশনে আপনার 4 থেকে 4500 ওয়াট টানবে 1.5 টনের ইনভার্টারগুলো, তার সাথে আরও 1000 ওয়াট লাইট ফ্যানে ধরেন অ্যাভারেজে যদি 5000 ওয়াট লোড দেন, এটাতে আছে 16000 ওয়াট, 3×5=15, অর্থাৎ আপনি 3 ঘন্টা প্রপারলি ব্যাকআপ পাবেন যদি দুইটা এয়ার কন্ডিশন চালান। আর যদি দুইটার জায়গায় আপনি একটা এয়ার কন্ডিশন ব্যাকআপের সময় চালান, তাইলে ধরেন যে একটা এয়ার কন্ডিশনে 2200, লাইট ফ্যান মিলিয়ে ধরেন 3000, তাইলে 3×5=15, অর্থাৎ 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। 16 কিলোওয়াটের ব্যাটারি দিয়ে আপনি যদি একটা এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান চালান, 5 থেকে 5.5 ঘন্টা ব্যাকআপ পাবেন একটা না। আর যদি দুইটা এয়ার কন্ডিশন চালান, তাহলে 3 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন। অনেকেই আছেন যারা শহর অঞ্চলে থাকেন, বিশেষ করে তারা র্যান্ডমলি এয়ার কন্ডিশনটা ইউজ করেন, রাত্রেবেলাতে এসি চালাইয়া ঘুমান, সকালবেলা অফিস আছে, কাজ আছে, কারেন্ট চলে গেলে চান না যে তার এসিটা বন্ধ হোক। সেই ক্ষেত্রে আপনারা এয়ার কন্ডিশন চালানোর ক্ষেত্রে 16 কিলোওয়াটের একটা ব্যাটারি আপনি নিতে পারেন দুইটা এসি চালানোর ক্ষেত্রে। যদি এর চাইতে বেশি এয়ার কন্ডিশন চালান, 3টা এয়ার কন্ডিশন চলে বা 4টা এয়ার কন্ডিশন চলে, তাহলে ব্যাটারি আপনি দুইটা নেবেন। 16 কিলোওয়াটের মেশিন আপনি 12 কিলোওয়াট, 15 কিলোওয়াট যেটাই দেন, ব্যাটারিটা 16 কিলোওয়াটের দুইটা নেবেন, অর্থাৎ 32 কিলোওয়াটের ব্যাটারি আপনি দেবেন। 32 কিলোওয়াটের ব্যাটারি যদি দেন, তাহলে আপনি 4টা এয়ার কন্ডিশন যদি আপনি চালান, আরামসে চালাইতে পারবেন, 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন 4টা এয়ার কন্ডিশন। আর যদি দুইটা চালান, তাহলে আপনি 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি একটা চালান, তাহলে আপনি পাবেন হলো অনেক, প্রায় 8-10 ঘন্টার মতো, 10 থেকে 12 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এই হচ্ছে ব্যাকআপের হিসাব। তবে আমি বারবার আপনাদেরকে বলি, মার্কেটে অনেকেই বিভিন্ন নামে বেনামে লিথিয়াম ব্যাটারিগুলো চায়না থেকে ইম্পোর্ট করে, যার কোনো মা বাপ নাই, নিজস্ব একটা ব্র্যান্ড করে বিক্রি করতেছে, এবং না আছে সার্ভিস সেন্টার, না আছে তাদের মানে মেকানিক্যাল কোনো সাপোর্টের জিনিস, লোকজন কিছুই নাই, শুধুমাত্র আইনা কম দামে বেচতেছে। আসলে এটার ভিতরে কোন গ্রেডে সেল দিছে এবং ব্যাটারিটা কি C1 না C7.5, C1 না C0.75 না 0.5, মানে কোনো মা বাপ নাই, শুধু লিথিয়াম ব্যাটারি, শুধু লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে পাচ্ছেন, এই সেই এরকম অনেক অ্যাড আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন। তো এগুলা অ্যাড থেকে আপনারা সাবধান থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার যদি বাজেটই না থাকে, ধরেন যে আমার আইফোন কেনার বাজেট নাই, আমি কম বাজেটের ভিতরে একটা কিনবো, সেক্ষেত্রে আপনার জন্য কম বাজেটের ব্যাটারি বেস্ট, আপনি যেটা কমে পাবেন সেটা কিনেন, সেটাতে আমাদের কোনো সমস্যা নাই। আবার অনেকে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করে, এগুলো আসলে মিথ্যা কথা। 10 বছর 15 বছরের যারা, বিশেষ করে গ্রামের দোকানদাররা,
গ্রামের মানুষজন একটু সহজ সরল, এরা বলে যে এই ব্যাটারির ওয়ারেন্টি আছে 15 বছর। ভাই এটা 15 বছর ওয়ারেন্টি না, 15 থেকে 20 বছর লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল, মানে একটা ব্যাটারি 15 থেকে 20 বছর অনায়াসে আপনি ইউজ করতে পারবেন যদি ভালো একটা ব্যাটারি কিনেন। কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স। লিথিয়াম ব্যাটারিগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে 5 বছর। এর বাইরে যেটা দোকানদাররা আপনারা 900 বুঝায়, ওটা হলো জাস্ট ও মাল বিক্রি করার জন্য। তবে আবারও বলি, অবশ্যই এ গ্রেডের লিথিয়াম ব্যাটারি কিনবেন, C1 লিথিয়াম ব্যাটারি কিনবেন এবং ভালোটা কিনবেন। বাস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।